হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভ ওয়ান্সদের খেয়াল রেখেছেন। আশা করি আমার গোল্ডেন আউল ফ্যামিলি প্রত্যেকে নিজের খেয়াল রেখেছে, অবশ্যই সেলফ লাভ করতে শুরু করে ফেলেছে। ঠিক আছে, সো আজকে রিডিংটা করার আগে আমি একটা কথা আপনাদের সাথে বলতে চাই, মানে তোমাদের সাথে বলতে চাই, আমার গোল্ডেন আউল ফ্যামিলির সাথে বলতে চাই। এটাই যে দেখো, প্রত্যেকের জীবনে কিছু না কিছু সংঘর্ষ আছে, প্রত্যেকেই কিছু না কিছু আমরা ফেস করছি, স্ট্রাগল ফেস করছি। মানে কিছু কিছু মানুষ যাকে আমরা বিশ্বাস করেছি তারা আমাদেরকে আঘাত দিয়েছে। লট অফ থিং অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেছি। কিন্তু একটা জিনিস, কেন কেন ঈশ্বর আমাদেরকে এই সব দিয়ে পার করে? কারণ সে জানে যে এই এক্সপিরিয়েন্সটা যদি সে না পায় তাহলে আমার বাচ্চাটা বড় হবে কি করে? যে পারপাসের জন্য ওকে এই পৃথিবীতে পাঠিয়েছি সেই পারপাসটাও কি করে করবে? হ্যাঁ, এটা মানছি যে আঘাত দিয়েছে, তাকে খুব মনে হবে, রাগ লাগবে, গালিগালাজ দিয়ে করি। আমি কমেন্ট সেকশনগুলো দেখছিলাম, পড়ছিলাম, রাগ হয়েছে, অভিশাপ দেওয়া, গালিগালাজ দেওয়া। দেখো, তুমি তুমি কি চাও? ওরা লো ভাইব্রেশনের লোকজন ছিল, তাই ওরা এরকম করেছে, তোমার খারাপ লেগেছে। বাট এখন তুমি কি করছো? তুমি ওদেরকে সাকসেসফুল করছো, তুমি ওদের ভাইব্রেশনে চলে যাচ্ছ। এটাই তো ওরা চায়। এবার থেকে আমার গোল্ডেন আওয়ার ফ্যামিলি আমাকে প্রমিস করবে যে কমেন্ট বক্সে অলওয়েজ ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবো, অলওয়েজ গুড, ভালো জিনিস ইউনিভার্সের কাছ থেকে ক্লেম করব। ঠিক আছে, অলওয়েজ পজিটিভিটি ক্লেম করব, আর লাইফে প্রে করব। যে যে ধর্মে আছো, যে যাকে বিলিভ করো, সেই অলমাইটি, সেই ডিভাইন পাওয়ার, তার কাছে সবসময় আমরা প্রার্থনা করব যে আমরা যেন এগিয়ে যেতে পারি পজিটিভভাবে, আমাদেরকে যেন শক্তি প্রদান করে। অলওয়েজ ক্লেম করব, গুড থিংস ক্লেম করব, রাদার দ্যান তোর এই হবে, তোর ওই হবে, আমার সাথে এটা হয়েছিল। মানে এটা কি, তুমি যত নিজেকে পাস্ট এনার্জির মধ্যে রাখবে তোমার সাথে তত কিন্তু খারাপ জিনিস হতে থাকবে প্রেজেন্ট লাইফেও। তাই এটা আমার রিকোয়েস্ট তোমাদের সবাইকে, যে আমরা আর ওই নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে আমার গোল্ডেন আওয়ার ফ্যামিলি থাকবে না। ওকে, আমরা প্রত্যেকে, আমার গোল্ডেন আওয়ার ফ্যামিলির যারা মেম্বার্স, তারা যেন সব সময় গ্রো করে, তাদের মাইন্ডে যেন সব সময় গ্রোথ থাকে। ঠিক আছে, এটাই আমরা প্রে করব। ওকে, সো থ্যাংক ইউ আমাকে এত ধৈর্য ধরে শোনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আজকে দেখিনি কি রিডিং আসছে আমার কালেকটিভসদের জন্য। ওকে, ওশো থেকে নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ। আমার গোল্ডেন আউল ফ্যামিলির কালেকটিভসদের জন্য কি রিডিং আছে? হে এঞ্জেল, হে হোলি স্পিরিটস, হে অ্যানসেস্টার্স, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কি মেসেজ আছে? বাপরে, একসাথে অনেকগুলো। এটা নেব যেহেতু এটা আমি দেখতে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। Clarification, please. Wow. Thank you so much, spirits. Please,
এঞ্জেল প্লিজ আমাকে বোঝাও, প্লিজ আমাকে বোঝাও, প্লিজ আমাকে বোঝাও। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল। हर हर महादेव, जय शिव शंभू, जय भोलेनाथ। ओके, আর কি বলতে চাইছো আমার কালেক্টিভসে? আর কি জানা দরকার আছে আমার কালেক্টিভসের? আর কি জানা দরকার আছে? আর কি জানা দরকার আছে আমার কালেক্টিভে? ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, অনেকগুলো কার্ড চলে এসছে, বটম অফ দ্য ডেক দেখে নিই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি এবার একটা একটা করে তোমাদেরকে বোঝাচ্ছি কি এসছে আমার কালেক্টিভসের জন্য। ওকে, তোমাদের মধ্যে কেউ কেউ খুব প্রতিবাদী প্রকৃতির মানুষ, ঠিক আছে? এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। যখন তোমার কাছে এসছে তার মানে এটা তোমার জন্য। ওকে, সো এখানে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে তুমি ভীষণ ভীষণ প্রতিবাদী প্রকৃতির মানুষ। কখনো কোনো রকম নিজেকে কোনো মানে কেউ যদি তোমাকে বেঁধে দেয় এই জালের মধ্যে, দেখতে পাচ্ছ একটা শেকল, পাটা শেকলে বাঁধার চেষ্টা করা হচ্ছে, সো তুমি কোনো বাঁধনের মধ্যে থাকতে একদমই পছন্দ করো না, কখনোই। তুমি সবসময় অন্যায় যেটা হয় অন্যায়ের উপরে তুমি কথা বলো, তুমি কখনো ভয় পাও না। মেবি তুমি, হয় না যে একটা গ্রুপ হয়তো অন্য কথা বলছে, বাট তুমি তোমার কথা তুমি একা দাঁড়িয়েই বলছো। আমি এমন একজন পার্সনের রিডিং করছি যে ক্ষমতা রাখে, যে ভিড় থেকে আলাদা দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে। এক্স্যাক্টলি, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে বলেই ঈশ্বর তোমাকে সেই সেই জিনিসটা দিয়েছে, সেই স্ট্রাগলটা দিয়েছে, যাতে তুমি ওভারকাম করতে পারো, যাতে তুমি সেই জায়গায় উঠতে পারো। তোমার মধ্যে সেই আগুন আছে, সেটা ইউনিভার্স জানে, বাট তুমি জানো না, তুমি নিজেকে চিনতে পারো না তোমার মধ্যে কি পোটেনশিয়াল আছে। কিছু ভয়, কিছু দোনোমনো, মানে কি বলতো, সব কিছুকে আঁকড়ে ধরে রাখা পসিবল নয়, কিন্তু মানুষ এটাই ভুল করে, মানুষ এটাই ভুল ভাবে যে আমি সবকিছুই ধরে রাখবো। দেখেছো, এই পার্টটাও ধরে রাখছে, এই পার্টটাও ধরে রাখার চেষ্টা করছে, আর মাঝখানে হ্যাং করছে। এটা কতটা স্ট্রেসফুল, অনেকটা স্ট্রেসফুল। এটাও তোমাকে বুঝতে হবে যে যখন তুমি একটা নতুন জীবনে ঢুকছো, পেছনটাকে ছেড়ে আসতে হবে, তবেই তুমি সামনের লাইফটাকে ভালোভাবে এনজয় করতে পারবে। বাট ফর এক্সাম্পল, নতুন জিনিস যেটা কিনছো, ওল্ড জিনিসটাকে ছাড়তে হবে, তবে তুমি নিউ মেমোরি নিয়ে নিউ মেমোরি তৈরি করতে পারবে, এনজয় করতে পারবে। যদি ওল্ড মেমোরি নিয়ে পড়ে থাকো, এই যে আমি এই রিডিংটা শুরু করার আগে যেটা আমি বললাম যে পাস্টে এটা হয়েছে, ও এটা করেছে, সে ওটা করেছে, তুমি যদি এটাই করতে থাকো তাহলে কি হবে? তাহলে তোমার নিজের স্বাস্থ্যের জন্য ভালো না, তোমার কোনো দিক থেকেই ভালো না। তোমার মেন্টাল স্ট্রেস কতটা ভাবতে পারছো? কেন নিজেকে এই এই জীবনে, এই তো সুন্দর একটা জীবন, মানব জীবন, কি লাভ? হ্যাঁ মানছি এই ধরনের লোকজন আসে যারা আমাদেরকে স্ট্রেস দিয়ে যায়, পার হতে হয়তো সময় লাগে, যে কি করব, কিভাবে, এত বিরক্তি, মানে মানে এতটাই ইরিটেট করে দিয়েছে যে সারাক্ষণ তাকে নিয়েই ভাবছি, কিভাবে, মানে ভাবতে ভাবতে একটা প্যাটার্ন হয়ে গেছে যে ওইটাকে নিয়েই ভাবতে হবে আমাকে, ওই পাস্ট ইনসিডেন্টটা ছাড়ছেই না। বাট আমরা মানুষ, ঈশ্বর আমাদেরকে পথ দেখাচ্ছেন। আজকে যদি
নিজে যদি করতে না পারি, তাহলে আমরা কার শরণে যাব? ঈশ্বরের শরণে যাব, তার শরণে যাব, তাকে বলবো যে এই পথ চলাটা যেন স্মুথ করে, এই টানাটানি দুপাশে দুই মেমোরি নিয়ে এইটা যেন ফ্রি করে। তোমাকে এটা কি বিষয়, তোমাকে স্যারেন্ডার করতে হবে, তোমাকে স্যারেন্ডার করতে হবে ঈশ্বরের কাছে, ছেড়ে দিতে হবে। হয়তো কিছু মানুষকে ছেড়ে দিতে হবে, হয়তো কোনো মেমোরিজ ছেড়ে দিতে হবে, মেবি মানে কি বলবো, প্রচুর রকম সিচুয়েশন মানুষ ফেস করছে, প্রত্যেকের জীবনে নানান রকমের গল্প, তাই না? সবার জীবনে ছোট 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 কিছু না কিছু গল্প রয়েছেই। তাই যদি আমরা এটা ধরে নিই যে আমরা জীবনে এগোতে চাই, এগোতে হলে কি করতে হবে? এগোতে হলে আগে নিজেকে বুঝতে হবে, নিজেকে সেই রকম ভাবে তৈরি করতে হবে যে না, অন্য কেউ টানার চেষ্টা করলেও আমাকে কিন্তু পেছনে টেনে রাখতে পারবে না। কারণ আমি অলওয়েজ পজিটিভ মাইন্ডেড, আমি অলওয়েজ পজিটিভ, আমি অলওয়েজ এগিয়ে যাব, আমাকে কেউ পেছন দিকে টেনে রাখতে পারবে না, কারণ আমার ইন্টেনশনই হচ্ছে এগিয়ে যাওয়া। আর যখন তুমি তোমার ইন্টেনশন ফিক্স করে নেবে, ইউনিভার্সও তোমাকে সাথ দেবে, কারণ ওই ভাইব্রেশনটা যাচ্ছে না, ওই ভাইব্রেশনটা যাচ্ছে। আর তুমি প্রতিবাদী, বাট তোমার মধ্যে এই যে রিজিডনেস, এই যে জেদ, না ছাড়বো না, পুরোনো মেমোরি আমি ছাড়বো না, কেন ছাড়বো? এটাকেও তোমাকে ছাড়তে হবে, কারণ এটা তোমাকে সাফারিং দিচ্ছে, তোমাকে ভীষণভাবে সাফারিং দিচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছে, হ্যাপিনেস তো কিছু দিচ্ছে না, উল্টো তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি কিন্তু এগোচ্ছ না, ওই একই জায়গায় দাঁড়িয়ে আছো। বাট যে লোকগুলো তোমাকে সাফারিং দিয়েছিল তারা কিন্তু একদম বিন্দাস মজাতেই আছে, তাদের কাজ লো ভাইব্রেশনাল কাজ, গসিপ করা, লোকের পেছনে লাগা, লোককে এগোতে না দেওয়া, ওই কাজগুলো কিন্তু করছে। কিন্তু যদি তুমি প্রোগ্রেসিভ হও, যদি তুমি এই প্রকৃতির লো ভাইব্রেশনাল প্রকৃতির লোকজনকে তুমি পছন্দ করো না, তাহলে কেন তুমি তাদেরকে ফলো করছো? কেন রিজিড হয়ে ওদের জিনিসগুলো ফলো করছো? ওদের মুখের ওপর জবাব দিতে হবে। কিভাবে ওদের মুখের ওপর জবাব দিতে হবে? নিজেকে হিল করে এগিয়ে যেতে হবে, এমন ভাবে হিল করবে যে কিছুই মনেই হয় না আমি কখনো এরকম ফেসই করেছি। ওই লো ভাইব্রেশন লোকগুলো হয়তো জীবন আবার আসবে লাইফে, তোমাকে হয়তো পোক করার জন্য, কিরে ভুলে গেছিলি তোকে এইটা করেছিলাম। বাট তোমাকে সেই জায়গায় স্ট্রং থাকতে হবে, এমন করতে হবে, কে তুমি? চিনি না, আমি বুঝতে পারছি না কিসের কথা বলছো, ভালো আছো, হাই হ্যালো টাটা বাই বাই, ভালো থেকো। এটা তোমাকে নিজেকে করতে হবে না, মানে নিজে নিজেই তোমার হয়ে যাবে, যখন তুমি এই প্রসেসের মধ্যে যাবে তুমি নিজে নিজেই করে ফেলতে পারবে। এই রিজিডনেসটা তোমার নিজের জন্য ছাড়তে হবে, তোমার নিজের মেন্টাল হেলথের জন্য ছাড়তে হবে, তোমার নিজের ফিজিক্যাল হেলথের জন্য ছাড়তে হবে। আর তোমার জন্য যে বড় প্ল্যানিং করে রাখা হয়েছে সেটাকে অ্যাচিভ করার জন্য ছাড়তে হবে। যত তুমি এটাকে নিয়ে তত অ্যাচিভ করতে তো তোমার দেরি হচ্ছে, তাই না? তুমি তো তোমার গোলটাকে অ্যাচিভ করতে দেরি করে ফেলছো, করো না, ঠিক আছে? ইয়েস, ফ্লাওয়ারিং, তুমি হচ্ছে এরকম একজন পার্সন, এক্স্যাক্টলি একটা পবিত্র মানুষ। তোমার যে অরা এত ভালো, কেন এই নেগেটিভ লোকজন তোমার পেছনে পড়ে গেছে? এই কারণেই তুমি একটা নার্চারিং পার্সন। তুমি লো ভাইব্রেশনাল লোকগুলো তোমার দিকে অ্যাট্রাক্ট হয় কারণ কি? তোমার মধ্যে সেই অরাটা আছে, তোমার মধ্যে সেই আলোটা আছে, ওই জন্যই তো ওরা তোমার দিকে আসছে। তোমার এনার্জিটা, মানে তোমার মধ্যে যে এনার্জি আছে, সেই পজিটিভ এনার্জি, সেটাকে জাস্ট নেওয়ার জন্য আসছে, তোমাকে ডিস্টার্ব, তোমার এনার্জি ডিস্টার্ব করার জন্য আসছে। তোমাকে বাউন্ডারি ফার্ম করতে হবে, তোমাকে পরিষ্কার বলতে হবে, আর তোমাকে নিজেকে বুঝতে হবে যে তুমি ড্রেন হয়ে যাচ্ছ, তুমি ড্রেন হয়ে যাচ্ছ এইসব লোকগুলোর, মানে তুমি নিজে বুঝবে কি ডিসকাশনে তোমার ড্রেন হচ্ছে। তোমার এনার্জি পিওর,
তুমি পরিষ্কার পদ্মের মতো, তুমি গুণী, তোমার কাছে সবকিছু আছে যেটা ওদের কাছে নেই, যার জন্যই তোমাকে এত ডিস্টার্ব করতে আসছে, তোমার এনার্জিকে নিয়ে ছেড়খাড় করছে, তোমার এনার্জিকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। তুমি সেটা হতে দেবে না, সেটা তুমি হতে দিও না প্লিজ। জীবনে অনেক মানে অনেক ঘটনা ঘটে, তুমি হয়তো প্রথমে এই অড়াতে বা এই সিচুয়েশনেই ছিলে, বাট থ্যাংক ইউ সো মাচ কনফার্মেশন, এই সিচুয়েশনেই হয়তো ছিলে, এরকম অড়া, এরকম পজিটিভ পার্সন তুমি ছিলে, তারপরে কিছু ঘটনা ঘটে, কিছু মানুষ ডিস্টার্ব করে, তুমি সেগুলো হারিয়ে ফেলো, লো ভাইব্রেশন লোকজন তোমাকে ডিস্টার্ব করে, তুমি সেগুলো হারিয়ে ফেলো। বাট ইউনিভার্স কি বলছে? ইউনিভার্স তোমাকে শিক্ষা দিচ্ছে যে তুমি কি করে আবার কাম ব্যাক করতে পারো, সেটাও দেখাতে চাইছে। এই দুনিয়ায় কত রকমের লোক আছে সেটা জানাতে চেয়েছে, সেটা সেই বুদ্ধিটা বাবা মা বা আমাদের গার্জিয়ান যারা, তারা কি চায় যে বাচ্চা যাতে বোঝে যে এই দুনিয়াতে কত রকমের লো ভাইব্রেশন লোক আছে, সে আইডিয়াটা হোক। সেই রকম ইউনিভার্স চায় যে আমার বাচ্চা বুঝুক যে কত প্রকারের লোকজন বা কত প্রকারের লো ভাইব্রেশনাল ভ্যাম্পায়ার্স রয়েছে যারা এরকম পবিত্র একটা লাইটকে খেয়ে নিতে পারে। বাট অলরেডি তুমি নেচারগতভাবে এই রকম, তো তোমাকে আবার সেই জায়গায় ফিরে আসতে কোনো প্রবলেম হবে না, তুমি খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে, তুমি খুব তাড়াতাড়ি এই জায়গায় ফিরে আসতে পারবে। যদি তুমি একটু কনসেন্ট্রেট করো তাহলে তুমি পারবে। যেটা আগে তোমাকে বললাম, কয়েকটা জিনিস যেগুলো তোমার ত্যাগ করা দরকার আছে, লো ভাইব্রেশনাল জিনিস যেগুলো হয়ে গেছে, পরিস্থিতিতে হয়ে যায়, পরিস্থিতিতে হয়ে যায়, এই ধরনের লোকজনকে ডিল করতে করতে অনেক সময় হয়ে যায়, ওই রকম বিহেভিয়ার চলে আসে, দিস ইজ ন্যাচারাল, ঠিক আছে? কিন্তু এটাও ন্যাচারাল যেহেতু তুমি, তোমার বেসটা এটা ছিল, তুমি তোমার বেসকে তুমি বলোনি, হয়তো ক্ষণিকের জন্য হয়তো এরকম হয়েছে, বাট তুমি আবার যদি সঠিক প্রসেস ফলো করো তাহলে তুমি কিন্তু এই জায়গায় আসবে, এই জায়গায় আসতে পারবে। কিভাবে আসতে পারবে? গোয়িং উইথ দ্য ফ্লো। যা হচ্ছে জীবনে আটকে থেকো না, জাস্ট দেখছো ভেসে যাচ্ছে মানুষটা, রিল্যাক্স, মাইন্ডে নিও না, ইগোতে নিয়ে ফেলো না, যেগুলো লো ভাইব্রেশনাল জিনিসপত্র ওগুলোর মধ্যে নিয়ে নিও না, জাস্ট এগিয়ে যাও। কিভাবে এগোবে? ইগনোর করে এগিয়ে যাও বা কিছু কথা বলে এগিয়ে যাও, যেমন করে হোক, প্রত্যেকটা মানুষের ধরন ইজ ডিফারেন্ট। সো গোয়িং উইথ দ্য ফ্লো, তুমি কিভাবে গোয়িং উইথ দ্য ফ্লো দিয়ে যাবে এটা তুমি ভালো জানবে, তাই না? তাই রিল্যাক্স, চিল, যা হচ্ছে সামনে, যা যে যা করছে জাস্ট চিল, এগিয়ে চলে যাও, ওটাকে নিয়ে আবার বসে পড়ো না। ওকে, এটা একটা প্র্যাকটিস, একদিনে তো হয়নি। এই খারাপ জিনিসটাও যেমনি একদিনে হয়নি, সেরকম ভালো জিনিসটাও একদিনে হবে না, সবকিছু সময় সাপেক্ষ। ম্যাচিওরিটি, ইয়েস, দেখো ম্যাচিওরিটি রিভার্স এসছে। পাস্টে তোমার ম্যাচিওরিটি ছিল না, ঠিক আছে, অত বুঝতে পারতে না, যার জন্যই তো কি হয়েছে যে ওই জন্য যদি তুমি ম্যাচিওর হতে তাহলে তুমি লো ভাইব্রেশন লোকগুলোকে ঠিক এদিক ওদিক কাটিয়ে বেরিয়ে যেতে পারতে, বাট ম্যাচিওর ছিলে না। আর ওই লো ভাইব্রেশনাল লোকজনগুলো কি করেছে? তার ফায়দা তুলেছে, তারা তার ফায়দা তুলেছে। তোমার, তুমি যে ইনোসেন্ট, তোমার মধ্যে সেই ম্যাচুরিটি নেই, তার ফায়দা তারা তুলেছে, তারা তাদের জন্য তোমাকে কম্প্রোমাইজ করিয়েছে, তাই না? এটা, এতে তোমার কোনো দোষ নেই, এটা নিজেকে গিল্টি ফিল করো না, এটা একটা লেসন, এটা একটা শিক্ষা। এটাকে এইভাবে দেখো যে তুমি কিভাবে ধাপে 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 এগোচ্ছ, কিভাবে ইউনিভার্স তোমাকে ধাপে ধাপে তৈরি করছে, আর প্রত্যেকটা কিন্তু সলিউশন দিচ্ছে।
প্রত্যেকটা সলিউশন তোমাকে দেয়া হচ্ছে, তুমি কিভাবে এগোবে। নেক্সট, ট্রান্সফরমেশন। ইয়েস, ট্রান্সফরমেশন তোমার জীবনে আসছে, বিরাট বড় ট্রান্সফরমেশন তোমার জীবনে আসছে, মেন্টালি, ফিজিক্যালি, সিচুয়েশন, সব দিক থেকে ট্রান্সফরমেশন আসছে, ইউনিভার্স দিচ্ছে। আর ট্রান্সফরমেশন তখনই আসবে, তোমার ট্রান্সফরমেশন অলরেডি চলে এসেছে, বাট একটা ছোট্ট জায়গায় আটকে আছে, ছোট্ট জায়গায়, যেটা তুমি করতে পারো, যেটা এই যে এই প্রসেসটা যে চালু হয়ে গেছে একটা ছোট্ট জায়গায় আটকে আছে, একটা ছোট্ট জায়গায়, সেইটা যদি তুমি করে ফেলো তাহলে এই ট্রান্সফরমেশনটা পুরোপুরি হয়ে যাবে। সেটা কি করতে হবে? সেটা করতে হবে কি? লেটিং গো। ইয়েস, লেটিং গো তোমাকে করতে হবে, ছেড়ে দিতে হবে, লেট গো করে দিতে হবে, জাস্ট ছেড়ে এগিয়ে যাও, যেটা আগেই বললাম, ছেড়ে এগিয়ে যাও, এগোতে থাকো। ওকে, লেটিং গো প্রসেস একটা আছে, যেটা রিচুয়াল বলা হয়, সেটা খুবই কার্যকরী। কিভাবে তুমি লেটিং গো করতে পারো? ধরো কিছু ঘটনা যেটা তোমাকে বারে বারে খোঁচা মারে, সেটাকে একটা কাগজের মধ্যে লেখো, লিখে পুড়িয়ে দাও, পুড়িয়ে টয়লেটে ফ্লাশ করে দাও। বাট লেখার পরে শেষে এটা লিখবে যে থ্যাংক ইউ এই লেসনটা দেওয়ার জন্য ইউনিভার্স, ব্যাস, পুড়িয়ে ফেলে দাও। ওকে, ওকে, নাথিংনেস। এই যে ব্ল্যাঙ্ক ফিল করছো, ব্ল্যাঙ্ক ফিল হয়ে যাওয়ার কারণ হচ্ছে মানে মানে টু মাচ স্ট্রেস, টু মাচ স্ট্রেস, টু মাচ স্ট্রেস, একসাথে জাগলিং করছো, লিটারেলি এতগুলো কাজ একসাথে নিয়ে জাগলিং করছো। আর দেখো এখানে এই বাঁদরটা কেমন নাচাচ্ছে, কেউ একজন তোমাকে নাচাচ্ছে, একসাথে অনেক কিছু রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছে, মানে লিটারেলি মানে দেখতে পাচ্ছ কিরকম দম ঘুটে যাচ্ছে মানুষটার। স্ট্রেস, এত স্ট্রেসে হেলথ, মেন্টালি, সব দিক থেকে তুমি কি তোমার মধ্যে সেই শূন্যতা, শূন্যতা হচ্ছে, নাথিংনেস। আরেকটা মেসেজ আমি যেটা পাচ্ছি এখান থেকে, সেটা হচ্ছে এই যে তুমি যে জাগলিং করছো, এত এত রেসপন্সিবিলিটি নিয়ে জাগলিং করছো, যে তোমাকে লিটারেলি পাগলের মতো নাচাচ্ছে, এটাকে ছেড়ে একটু রেস্ট নাও। অনেক হলো, অনেক ঝাপাঝাপি, লম্পঝম্প, অনেক ম্যানেজ করা, এভরিথিং, অনেক কিছু করেছো, অনেককে শান্ত করেছো নিজেকে না দেখে। জাস্ট দেখতে পাচ্ছ মুখটা মানে ফেটে যাবে জাস্ট লিটারেলি। সো এবারে সেলফ কেয়ারে মন দাও, নিজের ইনার সেলফকে, ইনার সেলফ, আউটসাইড বলছি না, আউটার সাইড বলছি না, তোমার ইনার সেলফকে রেস্ট দেওয়ার টাইম চলে এসেছে। ওকে, পলিটিক্স, অবশ্যই এই ধরনের লোকজন জীবনে এসেছে, যারা সামনে একদম খুব মিষ্টি হাসি কিন্তু পেছনে একদম বিষধর সাপ। লাইফে এরকম এক্সপিরিয়েন্স তুমি করেছো? এরকম সাংঘাতিক প্রকৃতির লোকজন। বাট এই এক্সপিরিয়েন্সটা এমনি এমনি দেয়নি ইউনিভার্স। এই যে তোমাকে বললাম আগে, তোমাকে তৈরি করার জন্য ইউনিভার্স তার বাচ্চাকে তৈরি করতে চেয়েছে। একটা কনফিডেন্ট চাইল্ড, দেখতে পাচ্ছ কেউ আছে ওর আশেপাশে? কেউ নেই, কিন্তু ও একা অ্যাডভেঞ্চারে বেরিয়ে গেছে। তোমাকে সেই রকম এই ডিভাইন পাওয়ার্স করতে চায়, তোমার মধ্যে সেই কনফিডেন্স, তোমার মধ্যে সেই জ্ঞান দেওয়ার জন্য এই এক্সপিরিয়েন্স করতে হয়েছে তোমাকে। এখন তুমি সব বুঝতে পারো, এখন তুমি জাস্ট এক চুটকিতে এইরকম লোকজনকে
দেখেই বুঝতে পেরে যাও। তাহলে কি, তাহলে তো অবশ্যই বলা উচিত, তাই না? ইউনিভার্সকে তো থ্যাংক ইউ জানা উচিত যে তোমাকে ম্যাচিউরিটি দেয়া হয়েছে, তোমার মধ্যে জ্ঞান দেয়া হয়েছে, তাই না? তোমাকে গ্রো করা হয়েছে। যদি গ্রো না করতো তাহলে সারা জীবন এই ধরনের লোকজনকে তোমাকে দেখতে হতো, এরকম কার্মিক লোকজন অলওয়েজ তোমার চারিপাশে থাকতো। বাট তুমি তো আইডেন্টিফাই করতে শিখে গেছো। কিভাবে শিখলে, তাই না? সো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও। এই রিডিং এর পজিটিভ এনার্জি ক্লেম করো। ইয়েস, গাইডেন্স, এঞ্জেল, তোমার জন্য সব সময় এঞ্জেল উপস্থিত আছে। অলওয়েজ, অলওয়েজ এই যে জার্নিটা, অলওয়েজ তোমাকে এঞ্জেল তোমাকে সাপোর্ট করছে, অলওয়েজ তোমাকে গাইড করছে। নাহলে তুমি কিভাবে ট্রান্সফরমেশন পেতে, তাই না? ট্রান্সফরমেশন পাওয়া মানে কি, মানে পরিবর্তন হচ্ছে নিশ্চয়। নাহলে তো তুমি একই জায়গায় থাকতে না, একই একটা নেগেটিভ জোনেই থাকতে। কিন্তু তুমি নেগেটিভ জোন থেকে বেরিয়ে চলে গেছো। হাউ ইট পসিবল, তাই না? এই এঞ্জেল, ইউনিভার্স, যাকে তুমি মানো, ডিভাইন এনার্জিজ তোমাকে যেভাবে আগলে এগিয়ে নিয়ে যাচ্ছে। কত মানুষ আছে যে স্টাক পড়ে আছে, তারা তো এগোতেই পারছে না। বাট ইউ আর ব্লেসড, ইউ আর ব্লেসড যে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তোমার মধ্যে ট্রান্সফরমেশন আনা হচ্ছে, তাই না? এঞ্জেল অলওয়েজ তোমার সাথে আছে, অলওয়েজ তোমাকে গার্ড করে রেখেছে। দেখতে পাচ্ছ তুমি, মানে তুমি কি ফেস করবে তার আগে এঞ্জেল এই জিনিসটাকে, মানে এত বড় পাথর যদি আসার কথা, এইটুকু পাথর তোমার কাছে আসছে। বড় যে পাথরটা সেটা তো এঞ্জেলই নিজে ভেঙে ফেলছে। সো এঞ্জেলকে থ্যাংক ইউ জানাও। তোমার লাইফকে যে স্মুথ করছে তার জন্য থ্যাংক ইউ জানাও। ওকে, আর একটা জিনিস, সেটা হচ্ছে স্লোয়িং ডাউন। বিশ্বাস করো, ঠিক আছে? বিশ্বাস করো, ভয় পেও না। মেবি তোমার এটা মনে হয় যে আমাকেই সবকিছু করতে হচ্ছে, না, তোমাকে সবকিছু করতে হচ্ছে না, তুমি একটুখানি পাচ্ছ। বাকিটা তো এঞ্জেল, এই হোলি স্পিরিটস, ডিভাইন, এরা, ইউনিভার্স পুরো ব্যাপারটা নিয়ে নিচ্ছে। তোমাকে অল্প সহ্য করতে হচ্ছে, তাই না? তাই প্রথমত এটা ভাবা বন্ধ করো যে আমি সব সহ্য করছি, আমি সব করছি। প্রথমে তো গ্র্যাটিটিউড দাও যে তুমি অন্যদের মতো স্টাক নেই। ওকে, সো রিল্যাক্স, রিল্যাক্স, সারেন্ডার করো নিজেকে। এটার মেসেজ, মেন মেসেজ যেটা হচ্ছে সারেন্ডার ইয়োরসেলফ। সারেন্ডার করো, সেই ডিভাইন পাওয়ার্সের উপরে সারেন্ডার করো, তাকে থ্যাংক ইউ জানাও। তারা তোমাকে প্রোটেক্ট করছে, সেই বিশ্বাসটা রাখো। বিশ্বাসটাতে, বিশ্বাসেই সব কিছু, তাই না? প্রার্থনা করো, ঠিক আছে? সবকিছুই লজিকের মধ্যে নেই। এই দুনিয়াটা যে পুরোটাই লজিকের মধ্যে চলছে সেটা কিন্তু নয়। কেমন? পার্টিসিপেশন অ্যান্ড পসিবিলিটিস। সো এখানে কি বলা হচ্ছে, এখানে বলছে যে পার্টিসিপেট, পার্টিসিপেট করো, পার্টিসিপেট করো, যে কোনো যেটা তোমার ইচ্ছে হয় পার্টিসিপেট করো, সোশ্যালাইজ করো, ঠিক আছে? তো সেইখান থেকে কিন্তু তুমি কিছু লিড হয়তো পেতে পারো, যেটা তোমাকে একটা লম্বা, একটা উঁচু, যাকে বলে না হাই, একটা ওড়ার চান্সেস তোমার দেখতে পাওয়া যাচ্ছে। তোমার কেরিয়ার গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে, সোশ্যাল লাইফেও গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। সো নিজেকে একা করে নিও না, একাকিত্বে ঠেলে নিও না। তুমি পার্টিসিপেশন করো, তুমি তুমি যতটা পারো পার্টিসিপেট করো, তুমি যতটা পারো বেশো, যতটা পারো কথা বলো। দেখো এখন যা কিছু ফেস করেছো লাইফে, এত এতদিনে তুমি ম্যাচিওর হয়ে গেছো, তুমি জানো, তোমার মধ্যে সেই জ্ঞানটা আছে কারা লো ভাইব্রেশনাল পার্সন, কারা হাই ভাইব্রেশনাল পার্সন। সো
এত এক্সপিরিয়েন্স ইউনিভার্স তোমাকে দিয়ে তৈরি করে দিয়েছে, নট অনলি কেরিয়ার সাকসেস, সব দিক থেকে লাইফে সাকসেস পাওয়ার সেই যোগ্যতা তুমি পেয়ে গেছো অলরেডি। এবারে তুমি রেডি হয়ে গেছো, এতটা উঁচুতে উঠতে, চিলের মতো ওপরে উঠতে। দেখতে পাচ্ছ সূর্য উঠছে, তার ওপরেও সে উড়ে বেড়াচ্ছে। তো তোমার পোটেনশিয়াল কিন্তু বেড়ে গেছে। ওকে, এই রিডিং থেকে পজিটিভ এনার্জি ক্লেম করো, পজিটিভিটি ক্লেম করো, পজিটিভ এনার্জি ক্লেম করো। সব থেকে বড় বিষয় হচ্ছে গ্র্যাটিটিউড। যা কিছু এখনো অবধি পেয়েছো সেটাকে নিয়ে গ্র্যাটিটিউড থাকা দরকার, থ্যাংক ইউ বলা দরকার। গুরুদেবকে ধন্যবাদ জানাও, ঈশ্বরকে ধন্যবাদ জানাও। ওকে, সো এই ছিল তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, আমার পাশে আছে। থ্যাংক ইউ সো মাচ। আরো অনেক রিডিং আসতে চলেছে আগামী দিনে, সো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টেক কেয়ার, সি ইউ সুন, বাই।